চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় যখন কমলী সবার সামনে বর্ষাকে স্পষ্ট জানিয়ে যায় যে তার করা অন্যায় সে জানে আর এখনও সময় আছে নিজের দোষ স্বীকার করার। কমলী ঘোষণা করে যতক্ষণ না বর্ষা সত্যি বলছে ততক্ষণ সে জলস্পর্শ করবে না, এমনকি মিঠিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। বড় ঠাম্মি ও কুর্চি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও কমলী জানায় বর্ষার সঙ্গে এক বাড়িতে থাকা তার পক্ষে আর সম্ভব নয়। বুবলাইও বর্ষাকে বলে যদি সত্যিই সে নির্দোষ হয় তবে প্রমাণ সামনে আসুক, কিন্তু পরে সত্যি ধরা পড়লে আর কথা বলার সুযোগ থাকবে না। বাবিল আরও কঠোর ভাষায় বলে বর্ষার আগের কাজকর্মই প্রমাণ করে এমন জঘন্য কাজ তার পক্ষেই সম্ভব। এই সব শুনে মিঠি ভেঙে পড়ে, বর্ষাকে প্রশ্ন করে কেন সে তার জীবনে এত বড় ঝড় তুলল। অন্যকে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। বর্ষা নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলে রশ্মি তার পক্ষ নিয়ে বলে প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা ঠিক নয়। তখনই মিঠির সন্দেহ বেড়ে যায়, আর কমলীও রশ্মিকে উদ্দেশ্য করে বলে তার মনে হচ্ছে রশ্মি আগেই সব জানত এবং সবার প্রতিক্রিয়া দেখতেই এখানে এসেছে। এতে রশ্মি প্রতিবাদ করলেও প্রসূন সাফ জানিয়ে দেয় রশ্মি বারবার এই সংসারের ক্ষতি চেয়েছে। বড় ঠাম্মি তখন কমলীকে পরামর্শ দেয় সত্যিটা প্রমাণ করতে হলে হাসপাতালে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলে সব প্রমাণ জোগাড় করতে হবে। এরপর কমলী কৃষণকে ফোন করে জানায় তাদের পরিবারকে মিথ্যেবাদী বলা হয়েছে, তাই সত্যিটা প্রমাণ করতেই হবে। কৃষণ প্রথমে আগ্রহ না দেখালেও কমলী স্পষ্ট করে দেয় সে মেয়েকে জোর করে তার জীবনে ফেরাতে চায় না, শুধু সত্যিটা সামনে আনতে চায়। সব মিলিয়ে বোঝা যাচ্ছে এবার খুব শিগগিরই আসল সত্যি প্রকাশ পাবে এবং বর্ষা বড় বিপদে পড়বে।